জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে বন্ধুরা, স্বপ্না বিশ্বাস লাড্ডু গোপাল চ্যানেলে তোমাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা আর ভালোবাসা, বড়দের প্রণাম আর ছোটদের শুভেচ্ছা জানিয়ে আজকের ব্লগটি শুরু করছি। আমার নতুন বন্ধু, পুরনো বন্ধু সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমার ভিডিওটা দেখার জন্য। আর যারা এখনও সাবস্ক্রাইব করোনি তারা সাবস্ক্রাইব করে নিও আর পাশে থাকা বেল আইকন ক্লিক করো, যাতে আমি সব রকম ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। তো যারা দেখছো ভিডিওটা তাদের অনেক 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 ধন্যবাদ। ঠিক আছে, তো চলো দেখো, আমি সকালে ঠাকুরঘর থেকে ভিডিওটা শুরু করেছি। আর এখানে তো রাধা মাধব, গোলু, তারপরে সবাইকে তো দেখিয়ে দিলাম। আর খুব সকাল সকাল পুজো সেরে নিয়েছি, কারণ তোমরা তো জানো, আগের ভিডিওতে দেখেছো আমার গোপাল সোনাদের জন্য ঘর তৈরি হচ্ছে আর সেই ঘরে টাইলস লাগানো হচ্ছে। আর বাড়িতে তো প্রচুর মিস্ত্রি কাজ করছে, প্রচুর আওয়াজ হচ্ছে। আর কী বলতো, প্রচুর আওয়াজ হচ্ছে, যার জন্য আমি ভিডিও শ্যুট করতে পারছি না ঠিকঠাক করে, বুঝেছো? তো প্রচণ্ড ধুলো বাড়িতে, আর সারা ঘরময় ধুলো। তো এটাই আমি তোমাদের বলছিলাম। তো আমি প্রথমে কথা বলেছিলাম তোমাদের সঙ্গে, তো পরে দেখলাম আপডেট করাই মানে ভিডিওটা মানে এডিট করার সময় দেখলাম যে প্রচণ্ড আওয়াজ হচ্ছিলো, যার জন্য সেটা মিউট করে দিয়ে আবার এটাই তোমাদের দেখালাম। এই দেখো কাজ হচ্ছে, তো চলো এক ঝলক তোমাদের কাজটা দেখিয়ে দিয়ে। দেখো এই ঘরে টাইলসটা বসানো হয়েছে, দেখেছো মিস্ত্রি কাজ করছে। আর টাইলস কাটে যেটা দিয়ে, সেটা তো প্রচণ্ড আওয়াজ হয় সেখানে। তো চলো, এই দেখো জলের বালতিও রেখে দিয়েছে, টাইলসটা বসানোর সঙ্গে সঙ্গে পুটিং করে দিচ্ছে হোয়াইট সিমেন্ট দিয়ে। তো ঠিক আছে চলো। আর এগুলো তো বিট এখনও তৈরি হয়নি, তো করবে। তো এই দেখো কাজ হচ্ছে বাড়িতে, দেখেছো? তো আমার অনেক দিনের একটা স্বপ্ন ছিল যে আমার গোপাল সোনাদের জন্য একটা ঠাকুর ঘর বানাবো। তো সেটা এই মুহূর্তে সাকসেস হচ্ছে। মানে আমি খুব আনন্দ। আমার গোলু সোনা, গোপী সোনা সবাই খুব আনন্দ যে তারা তাদের একটা নির্দিষ্ট ঘর পাবে, বুঝেছো? আর আমার পাশে বাচ্চারা আছে, তো আওয়াজ করছে, ঝড় হচ্ছে, তো সরি, তোমরা কিছু মনে করো না, আওয়াজ তোমরা হয়তো শুনতে পারবে। ঠিক আছে, ওদের আওয়াজ শুনতে পারবে। তো কী করবো বলো, আমি এখনই এডিট করছিলাম তো ভিডিওটা, আর বাইরে প্রচুর ঝড় বৃষ্টি হচ্ছে, তো সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব। আর এই বছরের প্রথম কালবৈশাখী, বুঝেছো? তো চলো, এই দেখো মিস্ত্রিরা কাজ করছে। আর এখানে দেখো প্রচণ্ড এটা দেখেছো কত ধুলো বালি সিমেন্ট, মানে ঠিকঠাক রান্না করে খেতে পাচ্ছি না। এক তরকারি ভাত কোনো রকম করছি, আর খুব সকালবেলা ভোরবেলা উঠে সমস্ত কাজকর্ম সব কমপ্লিট করে নিচ্ছি। তো দেখেছো বন্ধুরা, তো দেখো, তো মিস্ত্রিরা তো কাজ করছে। তো ঠিক আছে চলো, দেখতে থাকো। আর কদিন ধরে তো প্রচণ্ড গরম ছিল, তোমরা তো জানোই। আর এই দেখো আমার গোলু সোনাদের আর একবার তোমাদেরকে দেখিয়ে দিলাম। তোমরা তো আমার গোলু সোনাকে দেখতে খুব ভালোবাসো। তো বাড়িতে তো দেখছো কাজ হচ্ছে। আর দেখো এটা আমার নতুন নাইটি, দেখেছো? এটা বানিয়েছি, বানানো নাইটি। তো এটা আজকে পরেছি। তো কথা তো বেশি বলতে পারছি না, কারণ বাড়িতে কাজ হচ্ছে, প্রচণ্ড আওয়াজ হচ্ছে। তোমরা তো দেখলে গোপু সোনার ঘর তৈরি হচ্ছে, ঠিক আছে? তো দেখো রান্না বান্নাও সব হয়ে গেছে, অনেক সকালে রান্না বান্না করে ফেলেছি। দেখো এখানে সব রান্না বান্না করে রেখে দিয়েছি ঘরের মধ্যে, কারণ মিস্ত্রি ঢুকছে, তা রান্না করা যাচ্ছে না, প্রচণ্ড ধুলো উঠছে। ওই জন্য সকাল 7টা সাড়ে 7টার মধ্যে রান্না হয়ে যাচ্ছে, আর মিস্ত্রি ঢুকছে 8টার মধ্যে। ঠিক আছে, তো চলো পরে আবার আসবো, কথা বলবো, ঠিক আছে? চলো রাখো। হ্যাঁ বলছিলাম, ওই মটর লাগবে 17 পিস। কেমন লাগছে মিলিয়ে? সরব মিলি, সরব একটু, ঠিক আছে ঠিক আছে। আর গোল্ডেন আছে তোমার সাথে মানাবে না, একদম মানাবে না, সোনালি কালার যেটা একদম, কারণ সাদা আর গোল্ডেন তো। বন্ধুরা তোমরা তো দেখতেই পেলে মিস্ত্রি কাজ করছে। এখানে দেখো ইট বালি সিমেন্টটা মাখাচ্ছিল।
আর কি বলো তো, আবার টাইলসের শর্ট পড়েছে, মানে ওপরে একটা বিট লাগাবে। হ্যাঁ, ওটা লাগালে নাকি খুব সুন্দর লাগবে। ওই ছাদ আর দেওয়ালের সাথে যে গ্যাপিংটা আছে ওখানটায় একটা মানে 2.5 ইঞ্চি টাইলস বসাবে। সেটাই আমার হাজব্যান্ড ফোন করছিল টাইলসের দোকানে, কারণ ওরা যাবে আনতে, সেই জন্য। আর এই দেখো এখানে কি সুন্দর হাওয়া হচ্ছে না, দেখো ফুল গাছগুলো কি সুন্দর নড়ছে। আর দেখো ওপরে দেখো হালকা হালকা কিন্তু মেঘও হয়েছে, দেখেছো কি সুন্দর লাগছে না আকাশটা। এতদিন তো গরমে পুরো একদম মানে আধসেদ্ধ হয়ে যাচ্ছিলাম। আর আজকে দেখো একটু হাওয়া হচ্ছে, মনে হয় বিকেলের দিকে ঝড় বৃষ্টি হতে পারে, বুঝেছো। তো চলো বন্ধুরা, সবাই তো বৃষ্টির আশা করছে, চাতক পাখির মতো চেয়ে রয়েছে কবে বৃষ্টি হবে, কবে বৃষ্টি হবে, তাই না বলো। প্রচণ্ড প্রচণ্ড গরম গেছে, মানে খুব কষ্ট। মানে আর যারা খেটে খাওয়া মানুষ বাইরে বেরোয় তাদের কতটা কষ্ট বলো তো হয়েছে, তাদেরও প্রচণ্ড কষ্ট হয়েছে কিন্তু, তাই না বলো। এই দেখো ফুল গাছ, এটা হলো বোগেনভিলিয়ার। এই দেখো কি সুন্দর না। আমি না মাঝে মাঝে জানো তো ফুল গাছের নাম ভুলে যাই, আবার মনে করতে হয়। ওই জন্য না ফুল গাছের নাম বলতে গিয়ে না একটু থেমে গেলাম, তারপর আবার একটু মনে করিয়ে নিলাম, তারপর তোমাদেরকে বললাম। দেখো কি সুন্দর লাগছে না, ফুলগুলোও যেন স্বস্তি নিঃশ্বাস পাবে একটু যদি বৃষ্টি হয়, মানে ফুল গাছগুলোও যেন একটু তরতাজা হয়ে উঠবে। তো দেখেছো, দেখো পুরো গাছগুলো তোমাদের দুপুরবেলা দেখিয়ে দিলাম। তারপর দেখো আমার ছেলে আর হাজব্যান্ড চলে গেল এই যে টাইলসের দোকানে টাইলস আনতে। টাইলসটা শর্ট পড়েছিল, এই দেখো ওরা চলে গেল, আর টাইলসটা নিয়ে চলে আসবে। আর ওটা আজকে লাগায়নি, কালকে লাগাবে। তো কালকে পুরোপুরি কাজটা কমপ্লিট হয়ে যাবে। আজকে টাইলস লাগানোর 4র্থ দিন, ঠিক আছে। তো চলো, তো ওই দেখো চলেও এসছে আবার নিয়ে। তো আজকে 4র্থ দিন, তো কালকে 5ম দিনে কমপ্লিট হবে। তো মিস্ত্রি বললো কালকে কমপ্লিট হয়ে যাবে। দেখো ছেলে চলে এলো বাড়িতে, ঠিক আছে। তো চলো বন্ধুরা, আবার পরে তোমাদের সঙ্গে আসবো, সঙ্গে থেকো, ভিডিওটা দেখো। দেখো দুপুরে খাওয়া দাওয়ার পর আর তোমাদের সঙ্গে আসা হয়নি, যেহেতু বাড়িতে মিস্ত্রি কাজ করছিল, সেই টাইমে তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি। বাইরে প্রচণ্ড হাওয়া হচ্ছিল, যার জন্য এখন উঠে আবার তোমাদের সামনে আসলাম, ঠিক আছে। তো বাইরে প্রচণ্ড হাওয়া হচ্ছে, বাইরে প্রচন্ড হাওয়া, কিন্তু আপনি তো সেই দেখতে পারবে না কত হাওয়া। বলছে যে প্রচন্ড হাওয়া হচ্ছে কিন্তু তোমরা দেখতে পাবে না, ঠিক আছে, সেটাই ও বললো। তো চলো, অনুভব করা যায় হাওয়া, দেখা তো যায় না। বাচ্চা মানুষ তো গুছিয়ে বলতে পারলো না, ঠিক আছে। চলো সঙ্গে থেকো। এই দেখুন প্রচন্ড ঝড় উঠেছে আজকে, কিন্তু বৃষ্টি হচ্ছে না এখনো, প্রচন্ড প্রচন্ড ঝড়। আর এই দেখো বাচ্চারা সব কিরকম মজা করছে ঝড়ে, দেখবে। এই দেখো ঠান্ডা ঠান্ডা, দেখেছো প্রচন্ড ঝড় হচ্ছে, গাছপালা এত হাওয়া হচ্ছিল। চলো তোমাদের ঝড়ের কিছুটা অংশ দেখাচ্ছি, ঠিক আছে, চলো। তো দেখো এবছরের প্রথম কালবৈশাখী, আর এই যে বিদ্যুৎও চমকাচ্ছিল মনে হয়। তো দেখো এবছরের প্রথম কালবৈশাখী, গাছপালা পুরো দেখো কি অবস্থা, পুরো যেন ভেঙে পড়ছে। তো দেখেছো দেখো মেঘটা কি সুন্দর কালো হয়ে আছে, আর গাছপালা প্রচণ্ড প্রচণ্ড ঝোড়ো হাওয়া হচ্ছে, এই দেখো তোমরা দেখলে বুঝতে পারবে। কিন্তু মেঘটা এই তো তারপর দেখো সন্ধ্যারতি করে নিলাম, আর সন্ধ্যারতির পরে গোপাল সোনাদের ভোগ দিয়ে দিলাম।
আর দেখো ওরা একটু মানে সন্ধ্যাবেলা টিফিন করে নিচ্ছে, তো টিফিন ওদেরকে একটু দুধ বিস্কুট দিয়েছিলাম। তো ঠিক আছে, তো আমি এক এক দিন এক এক রকম সন্ধ্যাবেলায় ভোগ লাগাই, কিন্তু মানে দুধটা থাকে, দুধটা ওদের সন্ধ্যাবেলায় ভোগ দিই আর তার সঙ্গে একটা কিছু দিয়ে দিই। তো চলো বন্ধুরা, আমার গোপাল সোনারা এখানে দেখো ভোগ গ্রহণ করছে। আর ঠিক আছে, আর আজকে না প্রচণ্ড ঝড় হয়েছিল, যার জন্য কিন্তু কারেন্ট ছিল না, তো প্রচণ্ড অন্ধকার, তো আমি ভিডিওটা শেষ করতে পারলাম না। ঠিক আছে, তো চলো কারেন্ট আসুক তারপরে শেষ করব। তো বন্ধুরা দেখো আমার গোলু সোনা কি সুন্দর বিস্কুট খাচ্ছে, দেখো এবার গোপী সোনা খেলো, তারপরে কৃষ্ণ খেলো, আর এখানে এই যে কানাই খেয়ে নিল, আর জলও খেয়ে নেবে। ঠিক আছে, তো চলো বন্ধুরা, আজকের মতো আমি আমার ব্লগটা এখানেই শেষ করছি। আর তোমরা অনেক অনেক ভালো থেকো, সুস্থ থেকো, নিজের খেয়াল রেখো, আর কোন কোন ডিস্ট্রিক্টে ঝড় হয়েছে তো সেটা আমাকে কমেন্ট করে জেনো। ওকে, টাটা, বাই বাই।